হ্যালো সবাইকে। তো আমার ভালোবাসার মানুষগুলা সবাই কেমন আছেন? তো অনেক দিন পরে আমরা ঘুরতে যাইতেছি একটু নদীতে। সাথে আমার ভাগ্নে আছে। তো বলে একটা নতুন ফোন কেনো না কেন ভিডিও করার জন্য। কই টাকা পয়সাই তো আমার নাই। কই এত টাকা পয়সা দিয়ে কি করবি? তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাই সাথেই থাকবেন আমাদের আজকে। দেওয়া জানে এর জন্য আমি পার্সোনাল একটা আলাদা একটা আইডি করছি। সব জায়গায় আর ভিডিও দিলে হেলে আর হইলে এর ভিডিও আমি পার্সোনাল ভাবে সাথে আমার ছোট ভাগ্নে শাকিলও গেছে। ওই আবার বলে যে মাঝের চরে যাবো অনে। তো বলি না, মাঝের চর যাওয়ার দরকার নাই, আমরা হয়তো নদীতে মাঝখানে যে একটু আড্ডা দিয়ে চলে আসলাম। সাথে হয়তো আরো আছেন আমার ভাতিজা তরিকুল, তারপর আমার ভাই নয়ন। আমরা এই নদীর পাড়ে আসছি যে নৌকাটা আমার ভাতিজা আনতে গেছে, ওর জন্য অপেক্ষায় আছি। তো এই আবার হঠাৎ করে দেখলাম আমাদের নদীর পাড়টা ভাঙ্গে যাইতেছে। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমার ভাতিজা এর ভিতরে আবার নৌকা নিয়ে কাছাকাছি চলে আসছে। তরিকুল ও আজকে নৌকাটা বাইবে। তো আস্তে আস্তে সবাই আমরা নৌকায় উঠলাম। আবার ফোন আসলো, নয়ন ফোন দিল ছোট ভাই, অয়ও নাকি যাইবো আমাদের সাথে। তো এই জন্য একটু অপেক্ষা করলাম। তো এই যে ব্যক্তিরা দেখতেছেন তিনি বাস্তারা কমিটির সভাপতি নিজেকে দাবি করেন, আমাদের সাথে ও যাইতে আছে। তো ওর জন্য অপেক্ষা করতেছি যে ও আসলি নৌকাটা আমরা ছাড়বো। এর ভিতরেই ও আইসা পড়ছে, এই দেখতেছেন নামতে আছে। তো আমরা নৌকা ছাইড়ে দিছি অলরেডি। তোমাকে নিলাম না, এই জন্য আফসোস করো না। এত লাভ দিছি এই কেসটাই দিয়ে নদীতে প্রচুর স্রোত বাতাস, আমাকে জঙ্গলের ভিতরে ঢুকাই খেলাইছে নৌকা। বাইয়ে সামনে উঠতেই পারতেছিলাম না। তো বাতিজায় বাইতে আছে, আমরা সবাই বসে আছি। সামনেই দেখতে পাইতেছেন আমাদের বদনিখালি খেয়াঘাট আর ফেরিঘাট, জায়গায় ট্রলার বিরানো হয়। আর এই পাশে আমাদের বদনিখালি চর, চরের পাশাপাশি আসছি আমরা সবাই। বেশি দূর যাবো না, হয়তো বদনিখালি ঘাট তাইক যাবো আমরা আজকে। ওখান থেকে আবার ব্যাক করব। আর এই সামনেই আছে আমাদের বদনিখালি গাডলা, যে জায়গাতে সবাই গোসল করার। হঠাৎ করে আবার দেখলাম যে আমাদের দোতলা লঞ্চ আইসে পড়ছে, ভাবনা ভিড়াইবে, কালকে বাড়ি থেকে ছেড়ে আসছে। আর এটা হলো পল্টন নতুন ফেরিঘাট। বেশি দূরত্ব জায়গা না, কিন্তু আসতে আসতে আমাকে 1 ঘন্টার মতন সময় লাগছে, যে এত স্রোত বাতাস। বাস্তরার আর কি রিসিভ করতে আইছে না, এই বাস্তর কমিটির একজন সদস্য, বড় ভাই, তাদের বড় ভাই সে। জীবনে কেবলই সেই মানুষটার কথাই মনে রয়ে গেল, যাকে হয়তো ভেবেছিলাম আমি ভুলে যাব। মির্জা গালিব বলেছিলেন।